হাই এভরিওয়ান, আজকে আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করব। তো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য কুলম্বের সূত্র যতটুকু জানা দরকার আজকে আমরা ওইটুকুই আলোচনা করব। তো শুরুতেই আমরা ধরি আমাদের কাছে দুইটা চার্জ আছে। এই চার্জগুলা আমরা ধরতেছি, এই চার্জটা হলো Q1 চার্জ আর এই চার্জটা হলো আমাদের Q2 চার্জ, এবং এই দুইটা চার্জ আসলে বিন্দু চার্জ। এখন বিন্দু চার্জ কাদেরকে বলবো? যেই সকল চার্জের আকার বা ব্যাসার্ধ এদের মধ্যকার দূরত্বের তুলনায় অনেক কম, সেই সকল চার্জগুলোকে আমরা বলবো বিন্দু চার্জ। এবং এই কুলম্বের সূত্র মূলত আমাদের এই বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। তো ধরো এরকম দুইটা চার্জ আমরা শূন্য মাধ্যমে রাখলাম এবং এই চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরি d। তাহলে কুলম্বের সূত্র মতে আমরা জানি এই দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সেই এপসাইলন মানে হলো গিয়ে ভেদনযোগ্যতা বা ভেদ্যতা সংক্ষেপে বলে। এই এপসাইলন নট, এটা যেহেতু আমরা এই দুইটা চার্জ শূন্য মাধ্যমে রাখছি, সুতরাং এই জন্য আমরা ভেদ্যতা এপসাইলন নট ইউজ করছি। যদি অন্য কোনো মাধ্যমে রাখতাম তাহলে আমরা জাস্ট শুধু এপসাইলন ব্যবহার করতাম, এবং এই এপসাইলন সমান হতো এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। এই এপসাইলন আর মানে হলো গিয়ে আপেক্ষিক ভেদ্যতা, আর এপসাইলন নট হলো গিয়ে এই শূন্য মাধ্যমের ভেদ্যতা। তো খেয়াল করো এখানে 4πε0 এই সবগুলো কিন্তু ধ্রুবক, তাই না? তো 1/, ধ্রুবক, তার মানে টোটাল অংশটা আমাদের ধ্রুবক। এই টোটাল অংশটাকে অনেক সময় আমরা কে দিয়ে প্রকাশ করি, এবং তুমি যদি একটু ক্যালকুলেটর বসাও, ক্যালকুলেটারে এই 4πε0 বসাও, তাহলে দেখবা এটা 9 × 10⁹ কাছাকাছি একটা মান আসে। সুতরাং আমরা বলতে পারি এই কে যেই ধ্রুবকটা আমরা ধরতেছি সেই কে ধ্রুবকটার মান হলো 9 × 10⁹। সুতরাং আমরা যখন অঙ্ক করব তখন সরাসরি তুমি কুলম্বের সূত্রটা F = K Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার বসাতে পারো। তবে এখানে খেয়াল করবা এই কে এর ভ্যালু 9 × 10⁹ হবে তখনই যখন এই চার্জদ্বয় শূন্য মাধ্যমে থাকবে। যদি এটা অন্য কোনো মাধ্যমে থাকে, অর্থাৎ তোমার কাছে যদি এপসাইলন আর এর ভ্যালু বলে দেয়, যদি বলে এটা শূন্য মাধ্যমে না থেকে পানিতে আসে বা কাচের মধ্যে আসে, অন্য কোনো একটা মাধ্যমে আসে, তখন এই কে এর ভ্যালু 9 × 10⁹ কিন্তু হবে না। তখন তুমি ম্যানুয়ালি কে এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়ে আসবা। তাহলে আমরা যদি সামারাইজ করি ব্যাপারটা, যে কুলম্বের সূত্র শুধুমাত্র এবং কেবলমাত্র বিন্দু চার্জের জন্য খাটবে, এবং এই বিন্দু চার্জদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক হবে, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, এবং আমরা একটা কনস্ট্যান্ট ব্যবহার করতেছি কে, যে কে = আমরা বলতে পারি 1/4πε। তো এটা কোন মাধ্যমে আছে তার উপর ভিত্তি করে তুমি কে এর ভ্যালুটা ব্যবহার করবা। যদি শূন্য মাধ্যমে বলে বা বাতাসের মধ্যে বলে চার্জদ্বয় আছে, তাহলে তুমি কে এর ভ্যালু 9 × 10⁹ ব্যবহার করবা, আর যদি অন্য কোনো মাধ্যমে বলে তাহলে তুমি ম্যানুয়ালি ক্যালকুলেট করে বের করে নিয়ে আসবা। এই এপসাইলনের বদলে তুমি এপসাইলন আর ইন্টু এপসাইলন নট বসাবা।